হ্যাঁ তো ঠিকই তো বলছি, ও একটা লোক হয়ে গেছে। তুমি আরাম করে বসো গা তো। হ্যাঁ বসবো আমি। যাও মাঝখানে আরাম করে বসো, আমি এইদিকে তো যেখানে কোনো রকম বসো। তুমি সাইডে বসো না। হ্যাঁ আমি সাইডে বসবো না। তুমি দেখো এখানে একবার। তুই কিছু হবে না, যা তুই মাঝখানে কোলে বস। কোলে আরে ওটা পরে ঠিক করিস, আমরা যাই আবার কোলের মাঝখানটাতে বস। চল ভাই, নালে ঘুরায় নে গাড়ি পরে উঠি। এত কথা আর ঢোক আরো। কি লাগছে দেখো আঠা আঠা। ওগুলা আঠা না, ওগুলা পোকা পোকার। ওই ঢুকে পড়ো। আমি ঢুকতেছি, সরো। ঢুকো, আমি আগায় বসবো না পিছায় বসবো? তুমি তুই পিছায় চিপে বসো। তুই চাবি তুই ওখানে বস, জি ওখানে বস। ধরো তো বোন। আমি পিছায় কোণাতে, আমি ঢুকে গেছি একদম। ডিগ্গিতে বসবে? ভিতরে রাখ, মাথা ঠিক জানলা দিয়ে। সারা জীবন ইমাইজ করে রাখলে এমনি বসে বসে খাওয়া যাবে। বুলেরো লাগবে আমাদের, বুলেরো মহিন্দ্রা। না অমনি অমনি, ওর থেকে অমনি ভালো। এই কাকার গাড়িটাই এটাই ঠিক আছে। আর ট্রাক্টর চলে যাবে। আমাদের সবথেকে অটো ভালো। হ্যাঁ, আমাদের অটো না সবচেয়ে ভালো কি অটোতে 14 জন আছে। ও আরামে। ও ট্রাক্টর সবচেয়ে ভালো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমরা কিভাবে চাপাচাপি করে গাড়িতে আর কি বসলাম। আমাদের সবাই মিলে না এখন আর এই গাড়িতে ধরে না, কারণ মম, তোজো, আর্য তিনজনই আর কি ছোট ছিল, এখন ওরা বড় হয়ে গেছে। তো সবাই মিলে কোথাও গেলে প্রচণ্ড অসুবিধা হয়। তো যাই হোক, দেখো অসুবিধা করেই আমরা কিন্তু চলে এসেছি। আর কোথায় এসেছি, কেন এসেছি সেটা তো তোমাদের সাথে বলা হয়নি। আজকে হচ্ছে তোমাদের দাদার মানে তোমাদের দাদার বড় মাসির মেয়ের আর কি মেয়ে, মানে আমার আর কি সম্পর্কে ননদের মেয়ে, ভাগ্নির মেয়ের আর কি আজকে অন্নপ্রাশন। তো সেই ভাগ্নিটা আর কি ব্যাঙ্গালোরে থাকে, ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছে, এখানে এসে আর কি অন্নপ্রাশন আর কি হবে আর কি আজকে। তো আজকে রোববার, বৃহস্পতিবার দিন আর কি অন্নপ্রাশন হয়ে গেছে, আজকে রোববার জন্য আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। তো যেহেতু রোববার সবারই ছুটির দিন, অফিস টফিস, এর জন্য দুপুরবেলায় আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো আমরা সেখানেই এসেছি। আর আস্তে আস্তে জানো তো আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 3টে সাড়ে 3টে এখন বাজে। তো যাই হোক, এটা হচ্ছে মাসি শাশুড়ির মেয়ের বাড়ি না, এটা হচ্ছে রায়গঞ্জেরই একটা ভবন, সেই ভবনটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ ভবন। তো এখানে আমরা আজকে ফার্স্ট টাইম আসলাম, এই ভবনে আগে আসা হয়নি। তো এটা আর কি 4 তলায়। তো চলো এখন আমরা লিফটে উঠবো, উঠে আর কি তারপর যাব। তো গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে মমও বাড়িতে ছিল, মানে মম তো এখন থাকে না সচরাচর আর কি, ও তো পড়াশোনার জন্য শিলিগুড়িতেই থাকে। তো মম যেহেতু আছে তো বেশ ভালো লাগছে, যে নিমন্ত্রণ হলে না কোথাও একা একা যেতে ভালো লাগে না, মম থাকলে বেশ আনন্দ লাগে। তো যাই হোক, দেখো চলে এসেছি। আর এটাও একটা ভাগ্নি, এটা ওই যে ওই ননদের মেয়ে, এটা মেজো আর কি ননদের মেয়ে। আর বড় ননদের মেয়ের আর কি আজকে অন্নপ্রাশন। তো যাই হোক, এখানে সবাই সবার সাথে গল্প করছিলাম। তো এই যে, আর অন্নপ্রাশনটা যেহেতু বৃহস্পতিবার হয়ে গেছে, তো অন্নপ্রাশনের যে পার্টগুলো, ভিডিওগুলো, সেটা আর কি এখানে প্রজেক্টরের মাধ্যমে আর কি দেখানো হচ্ছিল। তো সবাই আর কি সেটা বসে বসে দেখছিল। আর এই যে এটা আমার মাসি শাশুড়ির ছেলের বউ, তো আমি কথা বলছিলাম দিদিভাইয়ের সাথে। আর তার পাশে ওটা আর কি মেজো আর কি, মেজো ননদ আর কি, মাসি শাশুড়ির মেজো মেয়ে। আর বড় মেয়েও আছে, দাঁড়াও তোমাদের সাথে দেখাবো, পরিচয় করিয়ে দেবো। তো এখানটায় এখন আমরা এই যে যেটা এই যে চশমা পরে আছে, ওই যে এই মুখ হয়ে, এই যে পিঙ্ক কালারের শাড়ি পরে, এটা হচ্ছে বড় ননদ আর কি। তো যাই হোক, তো এখানে বসে আমরা একটু গল্প টল্প করছিলাম আর দেখছিলাম। আর তারপর অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে, দিদিভাই বলছিল যে তোমরা আগে খেয়ে নাও, খাওয়া দাওয়া করে তারপর আর কি বসো। তো দেখো আমরা কিন্তু বসে পড়েছি। আর আজকের মেনুতে কি কি ছিল তোমরা একটু এটা পজ করে দেখে নিও, সবটা আর তোমাদের সাথে বললাম না। তো তোমরা একটু পজ করে দেখে নিও। আর পুচকিটার নাম কি বলো তো? পুচকিটার নাম হচ্ছে দ্রুতি, সম্পর্কে কিন্তু আমাদের নাতনি হবে, ছোট্ট নাতনি। তো ও ঘুমিয়েছিল, তো ওকে আর কি তোমাদের সাথে দেখানো হলো না, ও ঘুমিয়েছিল, তো ঘরটা পুরো অন্ধকার করা ছিল। তো সেখানে আমরা গিয়ে আর কি দেখলাম আর গিফটটা দিলাম, আর ও ঘুমোচ্ছিল। তো যাই হোক, ফার্স্টে দেখো দিয়েছে রাধাবল্লভী, তার সাথে হচ্ছে কাশ্মীরি আলুর দম, স্যালাড, দই কাতলা, ভেজ ডাল, বাসন্তী পোলাও, তার সাথে এই যে মাটন কষা, তারপরে হচ্ছে আমের চাটনি। আমের, আমাকে জানো আমি যেটা ভালোবাসি সেটাই আমাকে দিয়েছে, আমের চাটনির আমের আঠিটা কিন্তু আমি বেশ ভালোবাসি খেতে, দেখো তাই দিয়েছে। তারপরে দিয়েছে পাঁপড়, তারপরে দিয়েছে দই, সন্দেশ, মিষ্টি, তো এইসব দিয়েছে। তো বেশ ভালোই দুপুরবেলা খেলাম। আর প্রচণ্ড গরম পড়েছিল,
তো বন্ধুরা প্রত্যেকটা রান্নাবান্নাই আর কি বেশ ভালো হয়েছিল, কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছিলো। গরমের জন্য আর কি খাওয়া যাচ্ছিল না, এতটাই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, চলো আমরা ফটাফট খেয়ে নিই। আবার যাব হচ্ছে ননদের বাড়িতে, মানে আমার আর একটা মাসি শাশুড়ির মেয়ের আজকে হচ্ছে বার্থডে। তো সেখানে আর কি যাব, জানতাম না জানো তো। মম যেহেতু আসছে শিলিগুড়ি থেকে, সেহেতু দিদিভাই ফোন করে আজকে বলেছে যে মমকে নিয়ে যেন ওখানে দেখা করে আসি, কারণ মম আবার চলে যাবে পরশুদিন। তো দেখা করতে যেন যাই অবশ্যই। তো আমরা ভেবেছিলাম ঠিক আছে যাব, খাওয়া দাওয়া শেষে পরে অল্প দেখা করে আবার 6টার মধ্যে বাড়িতে যাব, কারণ 6টার দিকে ছেলেরও পড়া আছে, তোজোরও পড়া আছে। তো ভাবছিলাম যে যাব, তো খাওয়া দাওয়া শেষ করে জানো এই যে দেখো, এখন আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, খেয়ে টেয়ে তারপর এখানে ঢং টং করে ছবি টবি তুলে তারপর আর কি গিয়েছিলাম হচ্ছে মাসি শাশুড়ির মেয়ের ওখানে। তো গিয়ে দেখি যে আমরাই পুরো সারপ্রাইজ হয়ে গেছি যে আজকে দিদিভাইয়ের জন্মদিন, জানতামই না জানো তো। তারপর যাই হোক, কেক টেক কাটিং হলো, করে টোরে তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো সেই ভিডিওটাও আমি করেছি। তো আজকে তোমরা এই ভিডিওটাই দেখো, আগামীকাল তোমাদের সাথে ওই ভিডিওটাও শেয়ার করব। তো দেখো আমরা একটা ফটো তুলছিলাম, আর মা আর দিদিভাই কিন্তু গল্প করতে ব্যস্ত ছিল সবার সাথে ওইদিকে। আর আমার যেই ননদের আর কি মেয়ের আজকে অন্নপ্রাশন, তার ছবিটাও চলো তোমাদের সাথে দিয়ে দিই যে আমরা ফটো তুলেছিলাম। তো এই যে দেখো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে পিঙ্ক কালারের শাড়ি পরাটা আমার ননদ, পেছনেরটা মেজো মামি শাশুড়ি, আর পিঙ্ক কালারের শাড়ির পেছনেরটা আমার ছোটো মামি শাশুড়ি। আর আমার দিদিভাই শাশুড়ি মাকে তো চেনোই, আর এগুলো আমাদের বাড়ির ছানাপোনা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।